এই জীবনে কি এই দেশের মধ্যে কেউ মাজার ভাঙছে? এই 2 বছর পরে, 2 বছরের ভিতরে সুৎকুর ইউনূসের আমলে এই মাজারগুলা ভাঙছে। এ যাতে ফলাইতো না পারে, অনেক হিসাব আমরা দিতে হইব, দিয়া তারপর যাইতে হইব। নিজের সম্পদ সব দিয়ে মাফটাপ করাই, ট্যাক্স মাফ করাইয়া ওখানে এত কেঁপে বইছ। ছোটটা বাতাস করুন, কিতা কইছে? আচ্ছা বুঝা কইস। আল্লাহু আকবার, জোরে গান। আজকে আমরা পাঞ্জাতনের ওয়াজ করব, আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করব, কারবালার ওয়াজ করব। কিন্তু এই চেতনার কথাগুলো এই বাংলার জমিনে আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, জীবনে ওয়াজ ওইটা তো ভান্ডাতনের ওয়াজ শুনি না। তোমরা মৌলবীরার মুহ তো সারা জীবন কারবালার ওয়াজ শুনছি না, আমরা শুনবো কেমনে? তোমাদের ভিতরে তো এজিদের রক্ত ঢুকছে। তোমরা কইলই আমি কইতাম না। বলুন, আমি কি দলিলের বাইরে একটা কথা বলছি? আমি যদি আমার ফেসটাকে একটু কঠিন রাখি, কেউ হাসবেন না, মানে হাসতে পারবেন না। কেন? আমার চোখের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন কেমনে কন্ট্রোল করতে এটা আমি জানি। আমি শিক্ষক থেকে বক্ত হইছি, 9 বছর সুপার ছিলাম, সুপার। 2013 সালে 12 সালে সহকারী, 13 সালে প্রভাষক নিবন্ধন, ইন্ডেক্সদারি চাকরি করে চাকরি ছাড়ছি। আমার আম্মার কথা, মার কথাই বর কথা আসেনি। ও আমার নাতি তার আম্মা হারাইছে। এই সে গতকাল যখন পাস করছে, আমি আমার বাসায় আনন্দ, খুব বেশি খুশি হইতেছি। আমি ফেসবুকে দোয়া চাইছি, ওই এই রেজাল্টটা যদি তার আম্মা দেখতো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি হইতো তার মা। কইতেছে তোমার বাপের জনগণের পাশে থাকছে, তুমিও আসো আইছো, সবচেয়ে বড় খুশি হইতো। কথা কোন ঠিক না বেডে? সাবধান, মা বাপের মনে কখনো কষ্ট দিতে পারবেন না। আমি পরিষ্কার কথা বলছি, যা বলবো সাবধানতার সাথে কথা শুনবেন। আমি ওই সমস্ত মানুষের কানগুলোকে কটন বাদ দিয়ে পরিষ্কারের কথা বলবো। তাহিরি কি বলে শুনে যাও, তারপরে সমালোচনা করো। এই বেটা হেই বেটা ধর্মের কথা সব মৌলবি এখন চিন্না ছাড়ছি আমরা এই 2.5 বছরের ভিতরে। ব্যস্তের টিকিট বেচা মারাইছো। এই জীবনে কি এই দেশের মধ্যে কেউ মাজার ভাঙছে? এই 2 বছর পরে, 2 বছরের ভিতরে সুৎকুর ইউনূসের আমলে এই মাজারগুলা ভাঙছে। এ যাতে ফলাইতো না পারে, অনেক হিসাব আমরা দিতে হইব, দিয়া তারপর যাইতে হইব। নিজের সম্পদ সব দিয়ে মাফটাপ করাই, ট্যাক্স মাফ করাইয়া ওখানে এত কেঁপে বইছ। ছোটটা বাতাস করুন, কিতা কইছে? আচ্ছা বুঝা কইস। আল্লাহু আকবার, জোরে গান। আজকে আমরা পাঞ্জাতনের ওয়াজ করব, আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করব, কারবালার ওয়াজ করব।
কিন্তু এই চেতনার কথাগুলো এই বাংলার জমিনে আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, জীবনে ওয়াজ উইটটা তো ভান্ডাতেন ওয়াজ শুনি না। তোমরা মৌলবীর মুহ তো সারা জীবন কারবালার ওয়াজ শুনছি না, আমরা শুনবো কেমনে? তোমাদের ভিতরে তো এজিদের রক্ত ঢুকছে। তোমরা কইলই আমি কইতাম না, আমার যদ্দুরা প্রয়োজন অদ্দুরই কমু, তবে হক কথা কইতাম যায়। আমি আবার লাল চোখে ভয় পাই কম। প্রেস ক্লাবের সামনেও একটু দিয়েছি হালকা, ঠিক আছে নি কথাটি? মরলে বুঝবেন হক কথা কয়া মরেন, তইলে হুসাইনি প্রেমিক হইতে পারবেন। আর যদি মনে করেন যে না, যে দিকে মেঘে বৃষ্টি এদিকে ছাতা, হ্যাঁ ওই যে আসি আসি বান্ডিল দিলে শেষ। এখন আর কেউ আর হক কথা কয় না। কথা কোন ঠিক না বেটে? আমার যুবক ভাইরা, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা আপনারা ঘুমে তো লুইটে যায়েন গা, তইলে বুঝম যে আপনার অসুবিধা আছে। আমি মোনাজাত দিয়া যাবো গা। আমি এখনো ভূমিকার মধ্যেও আছি। কিসে আছি? ভূমিকার মধ্যে আছি। একটু পরে ঘটনা যখন ঢুকবো আর ডাইনে ভেবে যাওয়ার সুযোগ নাই। বলুন আমরা কি হুসাইনি না এজিদি? তত টুড়ি লড়ছে না। আমরা কি হুসাইনি না এজিদি? নামাজের দরকার আসেনি? হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ পড়ছেনি? হককে প্রতিষ্ঠা করতে যাইয়া রক্ত দিছিনি? তাহলে আমাদেরও প্রয়োজনে রক্ত দেওয়ার দরকার আসেনি? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? তো যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় এরা নিঃসন্দেহে ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা। এদের প্রতি সরকার বাহাদুরকে নজরদারি করতে হবে। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা নয়। আমি বলেছি আমার নবী হলো আল্লাহর সাক্ষী, কথাটা মনে আসেনি? এটা প্রমাণ করতে যাইয়া সূরা ইখলাস পড়ছিলাম নি। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব হয়নি রে বাজেন। এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ কি বলেছে জানেননি? আমার আল্লাহ বলছে, ও বন্ধু আপনি বলুন আমি এক। আল্লাহ কি কালেঙ্গা নামায়া কইছে? তাইলে বোঝা গেল আমার আল্লাহর ওয়াহাদানিয়তের সাক্ষী হলো আমার দয়াল নবী। ইদানিং কিছু রাজনীতিবিদ বাইরেছে, দেখবেন কিসের কাম, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, আর কিছু কনা। এই একটা বীজ ঢুকছে বাংলাদেশে, বড় বড় নেতারা ওইটা কয় দিয়া আর কিছু কনা, অথচ আমার আল্লাহর ওয়াহাদানিয়তের সাক্ষী হলো আমার দয়াল নবী। হ্যাঁ, এই দেশের রাজনীতি পরিচয়ে কত স্লোগান হয় মনোরঞ্জন আর সন্তুষ্টি করার জন্য, আর আমার আল্লাহর স্লোগান দেওয়ার পরে অনেকে নবীর স্লোগান দিতে চায় না। ওরা জানে না একটা হলো ওয়াহাদানিয়তের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান। ওয়াহাদানিয়তের স্লোগান দিয়ে যদি শেষ করে ফেলে আর রিসালাতের স্লোগানকে যদি অস্বীকার করে ঘৃণা করে, সে কখনো মুমিন হতে পারবে না। দেখবেন স্টেজটাই নারায়ে তাকবীর, স্কুল কলেজের বলা মানে ইডিকো কি রে নারায়ে রিসালাত কইতে পারছ না? এগুলো সব ট্যাবলেট খাইলিছে, ট্যাবলেট। আমরা ফুলাফান্ডির মাথাটারে এমন ধুলাই করছে, এরা এক দাঁতের বুঝ আপনারা বুঝতেন না। এদের গ্রুপ 4-5টা আছে, এক দল দেখবেন হ্যাঁ কেডা মাজার ভাঙছে আমরা নিন্দা জানাই, অথচ হের আর গ্রুপই ভাঙছে। বুঝার কোনো রাস্তা নাই, লুঙ্গির তলে তাহই না লোকে গোলা। কথা কোন ঠিক না বেঠিক? লুঙ্গির তলে থাকে চা বিস্কুট খা, কফি খা, খায়া 4-5টা গ্রুপ কইরা ইসলামটারে নিয়ে একটা রং তামাশা জোড়াই দিছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে কি আমি বেশি কড়া কথা বলতেছি নাকি? আমার কি কোনো অসুবিধা হইব নাকি? তা আচ্ছা কই নাই তো, আমি আসি ওকে প্রমাণ দিয়া জামু আমরা হুসাইনি প্রেমিক। ওয়াজের বিষয় দিয়েছেন গরম, নরম কথা বলা যাবে না। আমার যুবক ভাইরা, ও কালেঙ্গার বাবা,
আমার নবী হলো আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে আমার, ও আমার বন্ধু আপনি বলে দিন কি বলবো। আমার নবীর জবান মুবারকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, যুদ্ধের ময়দান আমাকে রক্তাক্ত করেছে, আমাকে পিঠ মুবারকে রক্তে লাল করে ফেলেছে, দন্ত মুবারক ভেঙেছে, মাথার ভিতরে হেলমেট ঢোকে রক্ত জোরে জোরে দাড়ি মুবারক বেসেছে। ও উম্মত লা আসআলুকুম আলাইহি আজরা, আমার এত মারা মারলো, এর বিনিময়ে আমি কোনো বদলা চাই না। নবী গো, নবী গো, মায়ার নবী আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, আমার নবী আপনার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো আহলে বায়াত কারা? আমার নবী আপনার নবী বলেন আহলে বায়াত কারা? এর মধ্যে একদিন আমার নবী এশারের নামাজ পড়লেন। জোরে কোন নামাজ? ইশারের নামাজ পড়লেন। পড়ার পরে নবীর সামনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী নামটা কিন্তু আলী নিজে রাখে নাই, আলী নামটা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাখে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। আর মৌলা আলীর আরেকটা নাম ছিল, ওই নামটা হলো হায়দারি। এই নামটা রাখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, নাম রাখছে হায়দারি। ও বন্ধুরে, আমার নবীর কাছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবীর গায়ে মোবারকে কালো রঙের একটা চাদর আছে। এই কালো রঙের চাদরের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। ও কালেঙ্গার বাবা, আপনার কি মনে করছেন এই আলী বুঝি কালেঙ্গার আলীর মতো? না না, এই আলী কালেঙ্গার আলীর মতো না। এই আলী হলো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খানায় কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছেন, যিনি সর্বপ্রথম মায়ের স্তনে দুধ পান করে নাই, আমার নবীর জিহ্বা থেকে টান্না টান্না মারফতের রস পান করছে। এই মৌলা আলী দুনিয়াতে আইসা মায়ের চেহারা আগে দেখে নাই, দুনিয়ার কোনো চেহারা আগে দেখে নাই, সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন। তিনি হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার যুবক, মনোযোগ না দিলে ওয়াজ বুঝবা না। আমার নবী আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে ইমামে হাসান মুজতবা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। বলেন তো কোন নামাজের পরে? কথা বলেন, কোন নামাজের পরে? মাশাআল্লাহ, কয়েকটি স্টুডেন্ট আসছে, খুব ভালো, মনে রাখবা, আমার কাছে ভাল লাগে, উত্তর দিলে ভাল লাগে। এবার এশারের নামাজের, আচ্ছা বলেন তো এখন সবাই মিলে উত্তর দেওয়া লাগবে। আমার নবী যেই চাদরের ভিতরে ঢুকাইছে, চাদরের রংটা কি? এত ওয়াজ বুঝা ফেলাইলেন, চাদরের রং হলো কালো। আমার নবীর কাছে 3 নম্বর আসছে ইমামে হাসান মুজতবা, 4 নম্বর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবীজির চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ আমার চাদরের চতুর্পাশে যে 4 জন আছে, এই 4 জন হলো আমার আহলে বায়ত। ও আল্লাহ, এদেরকে আমি ভালোবাসি, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। এখন বলুন তো দেখি, আহলে বায়তকে ভালোবাসার দাবি কার? আমার আল্লাহর দাবি, আমার নবীর দাবি।